তার বাপের ইমাম সাহেব খড়া দেয়, ও আপনার সভাপতি, আপনার ফুতে নামাজ না পড়লে ইজ্জত থাকেনি। এবার ডরে ডরে কত ফুতেরে ডাক দিছে ফজরের টাইমে, টিনের বেড়ার ভিতরে গড়গড়ি করে হাতে ইয়া দিছে। তারে প্রত্যেক দিনকে ফুট উঠে আসতে নামাজটা ফুইটা কাম লাগলে আবার হইতে আলা। তো এইরকম প্রত্যেক দিন আব্বা উডি উডি কইয়াতে আর উঠে না। শেষ পর্যন্ত তার বাপে নিয়ত করছে আজ্য তারে তুলামে, আর হেতে নিয়ত করছে আজ্য ঘুমাইতাম তাহামে উঠতামে না। তো এর ভিতরে তার বাহেজন ডাক দিতেছে, ওডোস না তুমি উঠতেছি, আরে অহন উঠ আমি খেলে রইছি, ও তাড়াতাড়ি উঠ। এত দম খাইতে আছে সে সিদ্ধাতে সিটটা গেছে গা। তখন আব্বা আপনি যে এরকম শুরু করছেন আমার মতো বয়স থাকতে কিতা করছেন সাসারি জিজ্ঞেসলাম। এবারে দেখে ইজ্জত করে টান দিয়া লাইছে, এবারে আল্লাহর তো সাইডা দিয়া মসজিদে গেছে গা। আল্লাহ তারে ডাক দিলে তুমিও দিও, আমি আর ডাক দিতাম রাতে ফুরান কথা লাড়া দিয়া লাইছে। লাডি সাইচ্চা রেডি করতে আসো, যে নবীর বিরুদ্ধে কইব তে নবীর দুশ্মন তার সাফা সুফা খিলাইলা। তুমি বাস টাস রেডি করতে আসো সাইচ্চা সুইচ্চা, তোমার জমার নামাজের আজান দিয়া লাইছে, তুমি বাসো তেল দিতে আসো। মাইসাইয়া কয় নামাজ ওরা হো তোমার নামাজ নবীর আমরা তারা তো অনেকে গরুর লগে না ফাইরা বেড়ে কন্যাইয়া বুহে ফিটে ধরাইলায় আসেনি রহ। তো গরু সুইটটা গেছে গা, গরু সুইটটা গেছে গা, বেড়েস গরু দৌড় দিয়ালে তুই এই খোটার দৌড়া বইয়ের রসুদ কীর্তি এটা তো যেহেন হয়ে যায় গুড়া গেলে আইবই। তে বেহতেরা মানুষের মতো গরুও দৌড় দিছে, তো খোটার দৌড়া বইয়া রয়েছে, ফইলা গৈরানির লগে দোতে সেরেট করে ফুটে গেছে গা, সেরেট করে লুঙ্গিটা নাই, নতুন লুঙ্গিটা সিরা গেছে গা। এই অসাতে নিসাত নাম তোলে এতে আডু মাডু এড়াইয়া বাইতে সেটা গরজে গেছে লুঙ্গিটাকো, ওই লুঙ্গিটাও সাইয়া ফিনতেন ফাটেন লুঙ্গি দো এখন কি লুঙ্গি এত বড় মুহে মুহে কথা এই দৈরা কটা কি চালাইছে ওই গরুর লগে না ফাইডা আসেনি রে খাচ্ছ তুই গরুর লগে ফার্স্ট বউ কন্যাস কিন্তু তুই খাচ্ছত খারাপ কথা সাইডও ফেল সরাই আলাপ নাই, যে ফেল শুরু করছি এই ফেলে যাইতে থাকি। এই ব্যাপারে আমরা সরাইতাম চাইতাম কিন্তু সরাইতাম মার হাবা কন্যা কেন। এবার আম্মা যারা এসা কয়, ও নবীর সাহাবারা তোমাদের ঘরে কি কোরআন নাই? তোমরা কি কোরআন পড়ো না, কোরআন বুঝো না? কাম্মাইরা একটা কথা কইলেন, আমরার ভিতরে তো কোরআনে হাফেজও আছে, আমরা কোরআন পড়তাম না কেড়ে। ওই যদি কোরআন পড়ো কোরআন বুঝো তাইলে আমার জিগাইতাই সুখী হত্যা নবীর ব্যবহার চরিত্র কেমন। খুলুকহুল কোরআন, তার চরিত্র হইল আস্তা 30 পারা কোরআন। আমার জিগাইয়া লাভ করে জিজ্ঞান দরকার আছে? কোরআনটা পড়ো, কোরআনের ভিতরে যা যতগুলা হুকুম আছে এমন একটা হুকুম নাই যেটা নবী মানে নাই। কোরআনের ভিতরে একটাও নিষেধ নাই যেই নিষেধটা আমার নবী ছাড়ের নাই। সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্র হইল কোরআন। এইটা কইছে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীর বিবি ছিল কয়জন? মা কথা কয় না কয়জন? এর ভিতরে একজন আম্মার নাম ছিল উম্মে সালামা। এ বিডি আমরারে ডাক ডাকো ফুতাই, হুনো 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 এদিকে আইও, আমরা তোমরা নবীর সম্পর্কে হুনছনি কিচ্ছু কয় না। আম্মা বলেন, যখন আমরা নবী হাইটটা যায় আমি উম্মে সালামার কাছে মনে হয় 30 পারা কোরআনটা যেন হেঁটে হেঁটে যায়। এই নবী অনুসরণ অনুকরণ করলে আল্লাহর ভালোবাসা পাইবা। সুবহানাল্লাহ কইতেন না? এটা কি মুশতাক ফয়েজির কথা না, আল্লাহর কথা? আর আমরা অনুসরণ অনুকরণ করতাম পারি না। আমরা নবীর ভালোবাসাটারে একটা দিনের লগাইন্দা লাগাই নিছে 12ই রবিউল আউয়াল জশ্নে জুলুস। শেষ, ভালোবাসা শেষ। বেলটা ডুবনের লগে লগে ভালোবাসা শেষ, বিরিয়ানিও শেষ, জিলাপিও শেষ, মিছিলও শেষ, ভালোবাসাও শেষ। ঠিক কিনা ক না আব্বা? এত সুজানা দাব্বা, এত সুজানা তো, এত সুজানা। নবীর ভালোবাসা কোনো দিনের লগে সম্পর্ক না, মিনিট সেকেন্ড ঘন্টার লগে সম্পর্ক না, বছরের লগে যুগের লগে সম্পর্ক না রে। তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন, তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা, তোমার ঘুমাইতে যাওয়া, ঘুম থেকে উঠা, সবটি জায়গার ভিতরে এমন একটা জায়গা নাই রে যেই জায়গাটার ভিতরে আমার নবীর আদর্শ নাই। ঠিক কিনা? তুমি একদিনে নবীর ভালোবাসা দেখাই নাইবা? এত সোজা মনে করছো?
এটি কি ভালোবাসা? কি আখাউড়া বাজারও কিনতে পাওয়া যায় যে কেজি খানে কান্না ঘর রাখতে দিবে? ভালোবাসা দেখানোর জিনিস না, আমি আবারও বলি, ভালোবাসা হইল প্রমাণের জিনিস। এবার একটা উদাহরণ দিলে আরো সহজে বুঝ জ্বালাইবা। একবার আর ফাস্ট ফুড, কয় ফুট বা কথা কয় না, কয় ফুট সবদি কোনো ফাস্ট ফুডের ভিতরে সবদি কোনো ভালা থাকে না। সুইটটা হইল শয়তানের হেডকোয়ার্টার। তে দুনিয়ার শয়তান তে মসজিদে গিয়া নামাজ পড়ে না, মক্তবেও যাই ফাড়াইতে চাইছে। তে মক্তবের টাইমে গুইরা গাইরা ছুটি হইলে তে একটা ভাব ধরে ঘর আইয়া ডুবে, মনে হয় যেন এই মাত্র কোরআন শরীফ পইড়াইছে। আসলে তে ঘুইরা গাইরাইছে খেরমুইরার সিফাত হইতে আসিলতে। এই কারবার করে সুইটটারা শয়তানের হেডকোয়ার্টার। এবার হইলো তার বাহে হইলো মসজিদ কমিটির সভাপতি। তখন বড় হইছে, বিয়া করাইছে, এরপর হতে মসজিদও যায় না। ইমাম সাহেব কয়েকবার কইছে, আপনি একটা মসজিদ কমিটির সভাপতি, আপনার ফুতে যদি মসজিদও না আইয়ে তৈলে কইলাম ইজ্জত। আই ওইদিকে যাও, ওমা যাইবে না, ওইদিকে যাও, বসা ওমা, বসা। উডেতে মানে খেরাতে ফুটেছে গিতেছে, বোয়াতে হুইতালাইতেছে, তে উডেতে। এটা উডুন না মাহফিল মনে করছ? তুই কি মনে করছো তন্য হুজুর? তুই হুজুর চিনছে না হলো, সিফা দিয়া বইয়া থাক। একটা লুকু উডাউডি করবেন না। লম্বা সময় আমরা আটকে রাখতাম না, যতক্ষণ পছন্দ হয় ওয়াজ শুনবেন, ইশারা দিবেন, মাইক ছেড়ে দেন, শেষ। কিন্তু আমারও ওয়াজও লাগাই যে ভাগ্য হইতে থাকবেন এই আশা বাদ দিয়া। হ্যাঁ, মেহমান দাওয়াত দিয়া সুইটা সেটা লইয়া খাইতে আছে, পরে থাহে না, না থাহে। আগে মেহমান যাইবে আর পরে বাদ যাইবেন। আমারে গাড়ির তুল্লা দিয়া সকলে বিদায় করে দিয়া আল্লাহ হাফেজ কইয়া এরপরে আস্তে করে বাদ যাইবেন। এর আগে যেন কেউ লড়তে সরতে না দেখি যেন। মেহমান দাওয়াত দিয়ে এইসব ইয়া করেন, বাড়িকে বাড়ির কাছে দেখে আপনি চালাইবেন, আমার বাড়ি দূরে দেখে আমার হতা নাই। আমিন বলো, সবাই বলেন মারহাবা। এবার না কয় ফুট সুইটটা হলো শয়তান, দুষ্টামি করে আর কি। তার বাপের ইমাম সাহেব খোড়া দেয়, ও আপনার সভাপতি, আপনার ফুতে নামাজ না পড়লে ইজ্জত থাকেনি। এবার ডরে ডরে কত ফুতের ডাক দিছে ফজরের টাইমে, টিনের বেড়ার ভিতরে গড়গড়ি করে হাতে ইয়া দিছে। তারে প্রত্যেক দিন ফুট উঠে আসতে নামাজটা ফুইটা কাম লাগলে আবার হইতে আলা। তো এইরকম প্রত্যেক দিন আব্বা উডি উডি কইয়াতে আর উঠে না। শেষ পর্যন্ত তার বাপে নিয়ত করছে আজ্য তারে তুলামে, আর হেতে নিয়ত করছে আজ্য ঘুমাইতাম, তাহামে উঠতামে না। তো এর ভিতরে তার বাহেজন ডাক দিতেছে, উঠোস না, তুমি উঠতেছি। আরে অহন উঠ, আমি খেলে রয়েছি, ওর তাড়াতাড়ি ওঠ। এত দম খাইতে আছে, শেষ ইদাতে সিটটা গেছে গা। তখন আব্বা আপনি যে এরকম শুরু করছেন, আমার মতো বয়স থাকতে কিতা করছেন সাসারি জিজ্ঞেসতাম। এবারে দেখে ইজ্জত করে টান দিয়া লাইছে। এবারে আল্লাহর তো সাইডা দিয়া মসজিদে গেছে গা। আল্লাহ তারে ডাক দিলে তুমিও দিও, আমি আর ডাক দিতাম রাতে ফুরান কথা লাড়া দিয়া লাইছে। তো এবারে ডরে গিয়া মসজিদে বইয়া রয়েছে। আল্লাহর কুদরত তো কান্দাকাটি করতেছে আল্লাহর লগে। আল্লাহ কয় ওদউনি আস্তাজিব লাকুম, বান্দারে তুই আমারে ডাক দে, আমি ডাকের জবাব দিয়ে দেব। তুই দোয়া কর, আমি কবুল করে নেব। তুই চা, আমি চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। এটা আমার আল্লাহ। এই কথা যখন এবারায় শুনছে, এবারায় মোনাজাত করে আল্লাহর দরবারও কানতে আছে, আল্লাহ আমি আর তারে ডাক দিতাম না, তুমি তারে মায়া সৃষ্টি করো, 5 ওয়াক্ত নামাজি বানাও। আল্লাহর কি কুদরত। এবারায় মনে করছে দোয়া কবুল হইছে। এবারায় বইয়া বইয়া ওজিফা আদায় করতে আছে। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ পড়তে আছে। এমন টাইমে দেহে ফিসে দিয়া কেডা জানি লড়ে ফিরা দেহেতে। কারাইডা সুইটাড়া 5 নম্বরটা সুইটাড়া আইয়া ঢুকছে, দেখে সরে আসসালামু আলাইকুম। বাপে কয় ওয়ালাইকুম আসসালাম। আব্বা তসবিটা দেন। বাপে গিয়া খুশি হয়েছে যে তেবুদে নামাজ পড়তে ঢুকছে, তে ঢুকিয়া কয় তসবিটা দেন। কয় তসবি দিয়া কি তো দিবে না, না তো তসবি লইয়াতে পড়তে আছে। আব্বা আপনারা আমি ভালোবাসি,
আব্বা আপনারে আমি মানি, আব্বা আপনারে আমি মানি, আব্বা আপনারে আমি মানি। 100 বার পড়ছে, তার বাপের সহে দিয়া গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। মানুষের কি হতো 4-5 ফুট থাকে, এরকম একটা থাকলে তো সারে তে কি মানাটা মানতাছে রে, এইতে যে মানতে আছে আর হেবাড়ায় কানতে আছে, মানায় আর কান্দায় একটা ফেস্তাই গিয়া গেছে গা। এবারায় ডাক দিয়া কয় পুত্রে, তুই যখন আমার এত মানায় মানস, প্রত্যেক দিন তো দোয়াল গায়ে লেগে আমি এ ঘাস তুলি, মানুষে যখন তোরে ডরে কোনো সময় কই না, যেহেতু মানুষ আজ যা ডর রাখা লাভ নাই, যেহেতু তুই আমার মান্য এলাইছত, তুই যা দোয়াল গাইডার লাগে দুগলা ঘাস তুললা লইয়ায়। তে আবার আবার বন, আবার বোয়াইয়া, আবার তে মানা শুরু করছে তসবি দিয়া, আব্বা আপনারে আমি মানি, আব্বা আপনারে আমি মানি। আব্বা করে মানুষ তো হুনলামে, হুন্নে তো কইলাম যা দুগলা ঘাস তুললা লইয়ায়। তে ডাক দেয়া কয়, আব্বা শীতের ভিতরে ঘাস তুললা যদি মানন লাগে, তইলে তো মানি না। আচ্ছা এবার আপনারা, এখন আর বেহতেরা মানুষ নাই, এখন সব আল্লাহ করলে বিবেক আকল মানুষ হয়েছে। এবার আপনারা ঘুলঘারের তারা আমার কাছে রায় দিবেন, মানা হইছে নি? কথা কথা মানা হইছে নি? তুমি তসবি দিয়ে আব্বা মানো, অথচ আব্বাই যখন কইছে দুগলা ঘাস তুললা লইয়া, এটার বেলা তুমি মানো না। সবাই মিল্লা তোমরা কইছো, আমি কোনো কইছি না, সবাই মিল্লা বলছেন যে মানা হয় নাই। তাইলে এইটা যদি মানা না হয়, তুমি ইয়া রাসূলুল্লাহ করে চিল্লাইবা, তুমি ইয়া নবী সালাম আলাইকা কইয়া দুরূদ শরীফ পড়বা, তুমি লাভ দিয়েও ফ্রুটটা যাইবা গা, নবীর জন্য কলজা কাটটা দিয়া লাইবা, লাডি সাইচ্চা রেডি করতে আসো, যে নবীর বিরুদ্ধে কইব তে নবীর দুশ্মন তার সাফা সুফা খিলাইলা, তুমি বাস টাস রেডি করতে আসো সাইচ্চা সুইচ্চা, তোমার জোমার নামাজের আজান দিয়া লাইছে, তুমি বাসো তেল দিতে আসো, মাইশাইয়া কয় নামাজ কয়, ওরা হো তোমার নামাজ নবীর তুমি জুহরের নামাজ পড়লা না, জোমার নামাজও গেলা না, কিন্তু নবীর লাইগা তোমার প্রেমশালী দৌড়াদৌড়ি করতে আছে, মিছিল করতে আসো, মিটিং করতে আসো, জিলাপি খাইতে আসো, মিলাদ ফেরা ফেরা। আব্বা ওই যে ফুতে কইছিল আব্বা আপনারে মানি, ওই হেতার মানা যেমন, তুমি যে নবীর লাইগা কলজা কাটটা দিয়া লাইতে আসো, তোমার মানাও তেমন। মানা হইছে? মানা কারে কয়? নবী জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়ছে না, আপনিও এক ওয়াক্ত নামাজও ছাড়বেন না, ঠিক কিনা কয়? নবী জীবনে সুদ খাইছে না, আপনিও সুদ খাইবেন। নবী জীবনে একটা মিছা কথা কইছে না, আপনিও মিছা কথা বলবেন না। নবী জীবনে ওয়াদার খেলাফ করছে না, আপনিও জীবনে ওয়াদা খেলাফ করবেন না। নবী জীবনে কেউরে একটা গালি দিছে না, আপনিও কাউরে গালি দিবেন না। নবী জীবনে ওয়াদা খেলাফ করছে না, আপনিও করবেন না। নবী জীবনে আমানতের খেয়ানত করছে না, আপনিও আমানতের খেয়ানত করবেন না। এইটা হইল নবীর ভালোবাসা রে আব্বা, এটা হইল নবীর ভালোবাসা। ও কলজার টুকরা যুবক, ও মুরব্বী আম্পা, ও পর্দার আড়ালের আমার আম্মারা, আমার বইনারা, মোশতাক ফয়েজি তোমার শত্রু না। এমনি বুঝাইয়া বুঝাইয়া বাংলাদেশও কোনো হুজুর ওয়াজ করতো না, হাম বরাবর কইয়া যাইব গা, বুঝলে বুঝেন না বুঝলে নাই। কিন্তু আপনাদের সাথে আমার একটা দায়বদ্ধতা আছে, আপনারা আমার আত্মীয়, আপনার লগে আমরা বাড়ি বেশি দূরে না, সুতরাং আপনার লাগে আমার একটা টান আছে, আপনারারও আমার প্রতি একটা দাবি আছে। এর লাগে এমনি কোনাকাঞ্চি মাইরা করণ লাগে, না হইলে মমন সিং কিন্তু কোনাকাঞ্চি মাইরা ওয়াজ করণ লাগে না। এই যে মমিন সিং হচ্ছে দিনও ওয়াজ করেছি, দিনের 11টার সময়, এত কোনাকাঞ্চি মেয়েরা করছি না তো, হাম বরাবর করতে আসি, বুঝলে বুঝেন না বুঝলেন নাই, টাইম শেষ আইয়া পড়ছি। আমার তো কোনাকাঞ্চি মেয়েরা ওয়াজ করো ঠেহা গীতা, কিন্তু আপনার লোক আমার ঠেহা আছে, আপনার লোক আমার ঠেহা আছে, কারণ আমরা এক এলাকার মানুষ, যদিও 2 জেলা, কিন্তু আমরা আগে গ্রেটার কুমিল্লা ছিলাম, আমরা এক জায়গার মানুষ। আপনার লোক আমার দেহা হইব, আপনারা আবার আমার লোকে দেহা ওই বনিও। তো সুতরাং আপনারা আমি যদি কোনো মতে একটা ল্যাপসেপ দিয়ে বুঝাই যে আল্লাহ আমার রাখতে ওই দিকে আসো, যে বাড়াবার করো,
আমি তো মনে করছি থেকে হোমিও ওষুধ খাওয়াই গজিব ব্যবহার করতাম গোচর করে ধরে তো না টান দিয়া ধরে সে লোয়ার কেসি যে আগুনের কেসি দিয়া কেচং 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 করে কাটটা আল্লাহ কইব কথা শিখছিলা তোমার যে গুলখারের তারা নিছিল সিহন কথাটা কইলা না কেন তুমি এটা বুঝাইয়া তারারে কইবা না ভালোবাসা কারে কয় তারা তো মনে করছে মিছিলকরণ মানে ভালোবাসা তারা তো মনে করছে জস্তে জুলুস মানে ভালোবাসা তারা তো মনে করছে মিলাদ ফরণ মানে ভালোবাসা এটা যে ভালোবাসার অন্যতম একটা বহিঃপ্রকাশ ঠিক আছে কিন্তু আসল ভালোবাসা যে এটা না আসল ভালোবাসা হলো 30 পারা কোরআন মানাই দেওয়ার আসল ভালোবাসা নবীর সুন্নাহ অনুযায়ী জীবন গড়ন এইটা যে করণ লাগবো এটা বুঝাইয়া বুঝা যে কইলা না এগুলো যখন আমরা ফাতলা ফাতলা করে কি চালাইবো তখন আপনারা থাকবেন তো আমার ডরে তো আমি বুঝাইয়া করণ লাগে মার হাবা কন্যা কেন জোরে কন্যা কেন মার হাবা এই তুমি এরকম মুখ কি দিয়ে রয়েছো কি তোমার সমস্যা কি ভালো করে আরাম করো সব আসন ধরে বসো ভালো করে কি আর ভাই সমস্যা তো একটা উঠবো উঠবো বাপ লইয়া লিখতে সাবধান উঠবো এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না বিচার হইব তার যারা লোকের তুইটা গেছে হেতারা কারণ তে যদি বুঝতো তে কোনো উঠলো না তাহলে আপনারা বুঝের মানুষের ভিতরে একটা বুঝে যায় কেমন আপনারা কই আসতেন দাফনা তুফনা আলকা করে নেবেন টান দিয়া যার লোকের তে যারা তে উঠবো তারা 4-5 জনের বিচার হইব সাইডগুল দিয়ে কারণ চিনি এমন একটা জিনিস এটা ইচ্ছা করে খাইলেও মিডা তারে বান্দার একটা সামিজ দিয়ে আড়া দিয়া কোনো মতে জিব্বাত লাগাই দিলে কি তিতা না মিডা চিনি এটা ইচ্ছা করে খাইলেও মিডা তারে কন্যাইয়া খাওয়াইলেও মিডা ওয়াজ এমন একটা জিনিস তুই ইচ্ছা করে শুনলেও তার সোয়াব তারে বান্দার একটা ফালার লোকে ফিসমরা বান দিয়ে সহনাই দিল তার সোয়াবই হইব সোবানাল্লাহ কোন না কেন সুতরাং উঠে উঠে চিন্তা করবা না যারা খেয়ে রয়েছ খেলাতে ফেরা জিজ্ঞাও এই ওয়ালের লোক ওয়ালটারে ঠেললে তোরা কই নিস আলগা তাইয়া বস ওয়ালটারে ঠেলতে আছে এখন আমিন বলো জোরে বলো ও মুসলমান আবার খেয়াল করো সিদ্ধান্তে চলো পৌঁছে যাই আব্বা আপনারে মানি এটা যেমন আব্বারে মানা হয় না নবী আপনারে মানি এই কথা বললেই মানা হয় না আল্লাহর বিধান অনুযায়ী নবীর তরিকা অনুযায়ী জীবন চালানো এইটা হইল আল্লাহকে প্রকৃত মানা এইটা হইল নবীর মহব্বত নবীকে মানা ঠিক কিনা এই মানানোর জন্য আল্লাহর নবী ১৫০০ বছর আগে একটা মাদ্রাসা দিছে মাদ্রাসার নাম হইল দারুল আরকাম দারুল আরকাম ব্রাহ্মণবাড়িয়ার দারুল আরকাম না নবীজি একটা মাদ্রাসা দিছে মাদ্রাসার নাম হইল দারুল আরকাম যে মুসলমান হয় তারে ডাক দিয়া নবী কয় তোমার মুখস্থ শক্তি কিরকম ওই রাসূলুল্লাহ জীবনে যেটা শুনি এটা আর বলি না নবী এখন থেকে তুমি কোরআন শরীফের আয়াত নাজিল হইলে খালি মুখস্থ করবা ওকে ফাইন ইয়া রাসূলুল্লাহ আমি একমত এখন যার জেহান বালা তারে মুখস্থত লাগাই দিছে কয় তুমি লেখা কেমন ইয়া রাসূলুল্লাহ আমার লেখা খুব সুন্দর এবং খুব দ্রুত লিখতে পারি কয় তোমার এই হইল কাতেবে ওয়াহি তুমি খালি লিখবা তুমি কাতেবে ওয়াহি এই হিসাবে তুমি লিখবা তুমি ওহি লিখবা তোমার এই দায়িত্ব দেওয়া হইল আসেন তুমি লিখবা এটা তোমার দায়িত্ব তুমি মুখস্থ করবা এটা তোমার দায়িত্ব কয় ফিডাফিডি তোমার কাছে কেমন লাগে কয় লাডি ফেলে খালি ফিরতাম মনে কইলে তুমি অস্ত্র চালান শিখবা এখন মুসলমানরা ভাগ কইরা কইরা কেউ অস্ত্র চালান শিখাইছে কেউ মুখস্থ করাইছে কেউ দিয়া ওয়াহি লেখাইছে নবী আমরা ভাগ কইরা কইরা দিয়া রে এই মুসলমানদের প্র্যাকটিসিং পারফেক্ট মুসলমানে পরিণত করে দিয়েছে এই মুসলমানগুলা এখন সোনার মানুষ যেই মানুষগুলা রাস্তার মোড়ে আরে আগে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য এখন রাস্তার মোড়ে এখনো দাঁড়াই থাকে এখন আর ডাকাতি করার জন্য না এখন দাঁড়াই থাকে কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য মাত্র 23টা বছরে নবী একটা বৈপ্লবিক পরিবর্তন তৈরি করে দিল যেই মানুষগুলা রাস্তার মোড়ে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য এখন এই মানুষগুলা 23 বছর পরে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়াই থাকে কেন পাহারা দেয় কেউ ডাকাতি করে কিনা দেখার জন্য সুবহানাল্লাহ বলবেন না আমরা তো তারারে বংশধর এই দেহের ভিতরে আবু বকরের রক্ত
এই দেহের ভিতরে উমরের রক্ত। আমাদের পূর্বপুরুষ আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, তাদের রক্ত আমাদের দেহের ভিতরে, ঠিক কিনা? আমরা এরকম হইলাম কি রে? তারা 23 বছরের সোনার মানুষ হয়ে গেল গা, তারা ওদের ফিটাফিট, তারা কি ভালো মানুষ আছি? তারা ফিটাফিটি করছে না? আবু উমরের হাতের মাইর খাইছে এমন কোনো বেড়াইতেছে? কথার আগে মুহের আগে কথা চলছে উমরের, ঠাস করে ঘুষি দিয়া যেই ডর দেখাইছিল আবু জাহেল, এটা কি কইলে তা? এই যেই দিন আবু উমরে প্রথম ইসলাম গ্রহণ করছে, যাইতে সময় একটা তরবারি লইয়া গেছে দারুল আর কামে, তখন নবীজি গিয়া সেটা দরজার ভিতরে টক 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 করে লড়া দিছে। নবীজি কইছে কাম কারার এরা চাচ্ছেন। এক সাহাবা উঠটা সুহি দিয়া চাইয়া দেহে উমরের কপালো গাম, চোখটি বড় বড়, গাল দি লাল, উমরের হাতের মধ্যে খোলা তরবারি। উমরে দেখা সেরা বেড়ায় কই রাসূলুল্লাহ সর্বনাশ, মক্কার বীর পুরুষ উমর খালি তরবারি লইয়া খেয়ে রইছে, ঢুকতে পারলো কুবাইয়া তামা তামা করে লাগবে সকলে। অহন কিতা করতা? নবীও চিন্তায় পড়ে গেছে কি করর। নবীর চাচার নাম ছিল আমির হামজা, আরেক বীর পুরুষ। এবার ফালদু উঠতে সেরা কয় মোহাম্মদ সাল্লাল্লাহু। নবী যে কই ইয়া রাসূলুল্লাহ, চাচায় ভাতিজারে কই ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার অনুমতি দেন আমি গিয়া দরজাটা খুলি। নবীজি কান্দা দিছে, কয় চাচা আব্বাই নাই, আপনি তো আমার বাহের জায়গা, আর যে আপনি দরজা খুলতেন যাবেন উমরটা রাতে মিলে খোলা তরবারি, তিনি কুপটুপ দিয়ালা। কয় সেন্টার শুট করো না, খালি আমারও দরজাটা খুলতে অনুমতি দেন, আমি ঢুকতে দরজাটা খুলতে আসি। তার মতলব যদি ভালো হয় ঘরে ঢুকতে পারবো, আর যদি মতলব খারাপ হয় আমার তরবারি লাগতো না। আমি আমির হামজার আল্লাহ এমন ক্ষমতা দিছে, তার হাতের তরবারি দিয়া তার দেহ থেকে তার কল্লাটারে আলাদা করে দেওয়ার ক্ষমতা। খালি অনুমতিটা আপনি দেন। নবীজি কত সাইয়া থেকে চাচা যেহেতু খুলনে লাগবো খুলেন। যখন নবীজি আমির হামজা দরজা খুলছে, আমির হামজা আমি তো রেডি হইয়া রইছি, তার নমুনাটা দেখতেছি তরবারিটা লইয়াতে কিতা করে। দেখি যে তরবারি রিসের ফের লইয়া মাথাটা নইয়া ঢুকতো চায়, আমার হাতের তলে দিয়া যখন ঢুকতে চাইছে, তখন আমি চেহারা দেখছি যে কফার সামনের চুল দিতে বাইয়া বাইয়া ফানি পড়তে আছে। আমার মনে হয়েছে ফানি না, মনে হয় যেন উমরের জীবনের গোনাডি এই চুল বাইয়া বাইয়া পড়তে আছে। সুবহানাল্লাহ। আমি বুঝ জ্বালাইছি কারবার তাইনের গইটা গেছে গা, এই তরবারি মরবারি ও কিছু ইয়ে গেছে গা, এটা দিয়ে আর কাম হইতো না। আস্তে করে ঢুকছে পরে নবীজি দেখে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম ওমর, আমার ঘরে তোমাকে স্বাগতম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন। নিজের গায়ের ভিতরে একটা চাদর মুবারক ছিল, চাদরটারে তিনি আস্তে করে বিছাই দিলেন। হযরত ওমর চাদরটার কাছে গিয়া আস্তে করে চাদরটারে লইছে, লইয়া সেরা চুমা খাইছে, চোখে মুখে লাগাইয়া নবীর গায়ের ভিতরে পড়াই দিয়া কয়, নবী গো, ও নবী, ওমর বেয়াদব, কিন্তু এত বেয়াদব না যে দুজাহানের বাদশা নবীর চাদরে বসবে। ওমর এত বেয়াদব না। ও নবী, এই কথা বলে হযরত ওমর নবীর গায়ে চাদরটা পেঁচাই দিলেন, নিজে নামাজের মতো করে ও নবীর সামনে বসে গেলেন, নবীও বসে গেলেন। এবার উমরের হাতের যে তরবারিটা নবীর কদম মুবারকের উপরে নিয়ে রাখলেন, ডাক দিয়া কয়, আপনি যেই কলেমা পড়ে মানুষ মুসলমান হয়ে যায়, এবার এই দিকে আগাইতে আছে। নবীজি ডাক দিয়া ওমর রে, ওমর তোরে দেখে আমি চিন্তা করছি, গত রাত্রে একটা দোয়া করছিলাম, মক্কায় দুইজন বীর পুরুষ আছে, একজন হলো আমর, আরেকজন হইল ওমর, একজন হইল আবু জেহেল, আরেকজন হইল উমর বিন খাত্তাব। আমি দোয়া করছিলাম আল্লাহ দুটা ফির পুরুষ সেই বাঘও ফুড়ে গেছে গা, আমার বাঘ একজন দিয়ালাও। নবীদের দোয়া কখনো বিফলে যায় না রে, নবীরা হলো মুস্তাজিবুদ দাওয়া, তারা যেই দোয়া করে দোয়া লগে লগে কবুল। আমার দোয়া অবশ্যই কবুল হইছে, কিন্তু দরথাম ফারছি না, কাল লাগিয়া কবুল হইছে, তোর লাগিয়া না আবু জেহেলের লাগিয়া। ওমরে মুস্কি হাসি দিয়া কয়, আমি দরথাম ফারছি, দোয়া কবুল হইছে আমি ওমরের জন্য। পিছনে কথা বলি, আমি ওমরের জন্য দোয়া কবুল। আবার উমর যখন তরবারিটা রাখলেন, আবার উমর কয়, ইয়া রাসূলুল্লাহ, হাত মুবারক বাড়িয়ে দেন। আল্লাহ নবী হাতটা সামনে দিলেন, উমর ধরে চুমু খাইলেন, গাল বেয়ে বেয়ে উমরের পানি পড়ে। ও নবী গো, যেই কলেমা পড়ে মানুষ মুসলমান হয়ে যায়, পড়াই দেন। নবী পড়াই দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার উমরে কয়, খেয়াল করে ওই যে কথাটা তাইতাম নিস্তা, উমরে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে এক আল্লাহর কথা কইলেন, এই আল্লাহ কি সত্য না? অবশ্যই সত্য।
আপনি যে নবী এটা কি সঠিক না? কয় অবশ্যই সঠিক। কয় আল্লাহ যদি এক সত্য হয় আর আপনি যদি সত্য নবী হন তো আমরা ঘরের ভিতরে বইয়া থাম গিয়েতাম, এই কথাটা মাঠু গিয়া কোন দরকার আছে না? সুবহানাল্লাহ কইতেন না? উমর মাত্র ইসলামটা গ্রহণ করছে ওখানে ঘরটার ভিতরে বেড়া যেতে বেড়াইতে একটা উইলে সারে, ঠিক কিনা কও? আর এটা বাঘের গরু হিয়ালের 25-30টা দিয়ে দিতে করবো। সেদিন কংসনগর বাজারে কোথায় কোন দিয়েছে ফাল দিয়ে পানি ছুটে গেছে। তো এটা বেড়াই দিয়ে ইসলামের কি কামো লাগবো? এটা কি কামো লাগবো ইসলামে? ওমরে খালি যখন ইসলামটা গ্রহণ করছে ওমরে কই ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যে এটা সত্য না? কয় অবশ্যই সত্য। আপনার যে নবী এটা কি ঠিক না? কয় অবশ্যই ঠিক। তো ঘরের ভিতরে বইতাম কিতা মাঠে যেত মাঠে জন্ম করে এটা একটা সিলেন দিয়ে কোন দরকার আছে না? আমরা কি উদাহরণ করলে সর্ব দরকার দেখলাম দরকার তো ব্রাহ্মণবাড়িয়া দেখলাম এটা কিন্তু ব্রাহ্মণবাড়িয়া কোথাও ডাহা যাওয়ার লাগতো না কোথাও। সুবহানাল্লাহ কয় না? নবীজি খপ করে উমরের হাত ধরছে, ধরে উমর পাগলামি করি ইচ্ছা। আমরা হইলাম মাইনরিটি, তারা হইল মেজরিটি। আমরা হইলাম সংখ্যায় কম, মাত্র কয়জনে না ইসলাম গ্রহণ করছি। পুরাটা মক্কায় গুল। আমরা কয়জন মাইসে ফারাম নিরে তারা দৌড়ান দিয়া ফাতা ফাতা ওরা ঘিচা দিব। আমরা ফাইসি ফিসি করে বাইতাইয়া ফোরন লাগবো। ওখানে সময় হইছে না। ওমর পাগলামি করি ইচ্ছা। ওমরে ডাক দেখো পাগলামির কি দেখছেন? পাগলামি মাত্র শুরু। পাগলামি মাত্র শুরু এনে হইছে। কত পাগলামি দেখবেন। এদিকে আগিলা দিন আছে এখন উমর মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? তো এদিকে আগিলা দিন আছে দেখেন না কারবারটা কি ঘটায়। মুসলমান যারা তারা 2 লাইন ধরো। 2 লাইন ধরাইছে, একটার সামনে দিয়ে খাড়া করাইছে নবীজিরে, আরেকটার সামনে দিয়ে খাড়া করাইছে আমির হামদারে, আর উমরে সবার সামনে দিয়া ওই যে কুচকাওয়াজ করার সময় একবার লাডি গুড়া এই উমরে তরবারি এমনি ঘুরাইতে আছে আর আটতে আছে। লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার, তাকবীর আল্লাহু আকবার কইয়া কইয়া যাইতে আছে রেফ রাইট। আর বালুর উফরে দিয়া যখন ফাও হালাইতে আছে পুরা মনে হয় যেন একটা ঘূর্ণিঝড়ের মতো আগাইতে আছে। যখন তাকবীর কইয়া উমরে যখন কাবা ঘরের কাছে কইছে তাকবীর, সবাই মিলে কইছে আল্লাহু আকবার। এই কথা কোন লগে লগে এই আওয়াজ দিয়া শুনছে আবু জেহেল ঘরের ভিতরে।